আমার মতো মা জানি পৃথিবীতে না থাকে। আমি খুবই অসহায়। আপনি কান্না করছেন কেন? হ্যাঁ, লিভারের মধ্যে টিউমার তো। যখন আপনার চোখে দুই চোখে জল। বেটা ছেলে প্রকাশ করতে পারছে না যে কতটা না। কষ্ট আছে। দুই নয়নে শুধু জল, এইটুকু, আর কিছুই নেই। আরে খারাপ লাগে না? মাসিমা কি হয়েছে আপনাদের? এই আছি খুব কষ্টে, আমার পেটে খুব ব্যথা, টিউমারের মতন, খুব কষ্ট করি আমি। টিউমার হয়েছে? হ্যাঁ, পেটের লিভারে। আপনার পেটে? আপনার বয়স কত? আমার বয়স এখন 73 বছর বয়স। কি করেন আপনি? ওই সাইকেলের দোকান খুলে একটু লিক সারাই। সাইকেলের দোকানে লিক সারে? একটু হাওয়া আচ্ছা দিই। আচ্ছা, কাঁদছেন কেন আপনি? খুব কষ্ট হয়তো, অভাবের সংসার, কি করব। কান্না করবেন না। খুবই কষ্টের জীবন, কষ্টের দিন যাচ্ছে আমার। আমার ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছে আজ 5 বছর। আচ্ছা, এই ছেলের অ্যাক্সিডেন্ট ঠিক করে হয়েছে? কথা বলতে পারে না কি হয়েছে তোমার? ছেলেটা। কি নাম তোমার? আমার মানস দত্ত। মানুষ দত্ত? মানে এই ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে? কি করে অ্যাক্সিডেন্ট হয়েছে? ও বাইকে অ্যাক্সিডেন্ট করেছে। মানে বাইক কিনে দিয়েছিলেন? হ্যাঁ, কেন? বাইকে তো একটু সোনার বাসকের কাজ করতো। আচ্ছা, বলে কি যে মা আমি পারবো একটু চালাতে, দাও আমাকে কিনে মানে দাও। সোনার কাজ করতো? হ্যাঁ, সোনার বাসকের আচ্ছা, কাজ তখন বাইকটা কিনে দিয়েছিলেন? হ্যাঁ। বন্ধুরা, আমি আজকে এসেছি অশোকনগর হরিপুর, তাই তো? হরিপুর ওখানটা এসেছি। এই ভাইটা হচ্ছে 5 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট করেছে। দেখেন মাথাটার অবস্থা কি। এই ফ্যামিলিতে আপনি, আপনার কয় ছেলে মেয়ে? আমার এক ছেলে, একটাই ছেলে, মেয়ে বিয়ে হয়ে গেছে, একই ছেলে। মেয়ে বিয়ে হয়ে গেছে, একটাই ছেলে। এই ছেলের অবস্থা হচ্ছে 5 বছর আগে অ্যাক্সিডেন্ট করেছিল। মানে সে সোনার একটা কাজ করতো, তখন একটা বাইক কিনেছিল। বাইকে অ্যাক্সিডেন্ট করার পরে সেই দিকে বিছনায় পড়ে আছে, মানে খুবই অবস্থা। বাবা হচ্ছে গিয়ে মানে সাইকেলের দোকানে, মানে নিজের সাইকেলের দোকান, তাই তো? এবার সাইকেলের দোকানে ওই মানে একবার কোনোদিন 30-40 টাকা 50 টাকা হয়, তাতে কোনোদিন হয়ও না। মানে এরকম এনাদের খাওয়া দাওয়া নিয়ে খুবই কষ্ট। কোনদিন সকালে খেতে পাই না, তো দুপুরে একবারই খাই, আর রাতে যা থাকে ওই তিনজনে ভাগ চোখ করে খাই। মানে খাওয়া হয় তো ওষুধ কিনা। হ্যাঁ, এইভাবে আমার দিন। কানবেন না মাসিমা, কান্না করবেন না। হ্যাঁ, কিভাবে কষ্টের জীবন আমার, আমি জানি। আমার মতো মা জানি পৃথিবীতে না থাকে। এ স্বামীর চিন্তা করবো না, নিজের চিন্তা করবো না, ছেলের চিন্তা করবো, ছেলে করে আমি শেষ হয়ে যাবো। ছেলেটা ঠিক করে কথা বলতে পারে না, কথা বলতে গিয়ে থেমে যায়, বলতে পারে না কথা। আচ্ছা, কি নাম? আপনার নাম কি? বাসুদেব দত্ত। বাসুদেব দত্ত। হ্যাঁ। মানে এনারা খুবই, সত্যি খুবই অসহায়, মানে এতটা অসহায় মানে সে ধারণা করা যাবে না। মানে এনাদের ঠিক মতন খাওয়া হয় না, মানে ছেলের ওষুধ কিনতে পারে না। মানে এনার, আপনার একটা টিউমার হয়েছে, তাই তো? মানে এমনকি টিউমারটা হয়েছে ওষুধ খেয়ে খেয়ে কাটায়, কোনোদিন গিয়ে 2 দিন হসপিটালে ভর্তি থাকে, কিন্তু টিউমারটা অপারেশন করবে সেই সামর্থ্য নেই, মানে খেতে পায় না, মানে এতটাই অসহায়। এই ভাইটা অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট করে পুরো বিছানায় পড়ে আছে। 30 কত বছর বয়স? 30 বছর বয়স নাকি আপনার ছেলের? 30 বছর বয়স, এখন পুরো বিছানায় পড়ে আছে। খায় দায় ঘুমিয়ে থাকে, কোনো কাজ বাজ কিছু করতে পারে না। এখন শুনে করেছিল? হ্যাঁ, কত অবধি? এই যে বিয়ে থার্ড ইয়ার পরীক্ষাও দিয়েছে। মা মানে, আমি আর হ্যাঁ? পড়বো না, তোমাদের সংসার চলে না, আমি কি করে পড়বো? বাবা পারে না, কাজ করতে পারে না বাবা, আমি সংসারটা চালাবো, আমি এখন কাজ বাজ ধরি। এই করে সোনার বাসকের কাজটা ধরলো। মানে কি বলবো, ছেলেকে পড়াশুনো শিখিয়েছে, কষ্ট করে মানুষ করেছে বাবা একটু সুখের জন্য। আজকে বাবা সেই সাইকেলের দোকানে হাওয়া দিয়ে কোনোদিন, এখন পারে এই বয়সে লিক সারাতে, সাইকেলে পাঞ্চার সারাতে পারে? এতটা কষ্ট করে অসহায়, মানে এতটা অসহায় এই পরিবারটা। বাবা, পয়সাও আনিনি, জানেন কি বলবো আপনাকে? হ্যাঁ, আপনি আমাকে বাঁচান, আমাকে মাসি, বাঁচান আপনি। না না, আপনি কি করছেন? আপনি আমাকে বাঁচান, আমার ছেলেকে বাঁচান। আমার ছেলের কি হচ্ছে অসুবিধা এখন? ছেলে ঠিক মতো কথা বলতে পারে না, তারপরে এই যে মাথাটা এখানটা যন্ত্রণা করে। তো মাথা যন্ত্রণা করে? হ্যাঁ, হ্যাঁ, একটা চোখে দেখে না, একটা চোখে দেখে না। মানে বাইকই হয়ে গেছে কাল, না? হ্যাঁ, বাইকই হয়ে গেছে কাল। এই বাইকটা যদি না কিনতো তাহলে এই জিনিসটা হতো না। জানি না কি কি। এই কপালে যেটা ছিল সেটাই হবে, আর কিছু করার নেই। আমার মতো মা জানি পৃথিবীতে না থাকে। আমি খুবই অসহায়। আপনারা আমাকে বাঁচান, আমার ছেলেকে বাঁচান। আমার কোনো রকমের দিন চলে, মানে আমি খুবই কষ্টে আমার দিন যায়, কি আমি বলবো। বুঝি, দেখেন মাসিমা, বুঝি যে একটা ছেলে, তার যদি একটা ঘরে যদি সন্তান, সে যদি আজকে বিছানায় পড়ে থাকে একটা অ্যাক্সিডেন্ট করে, সেই মা বাবা যদি বয়স হয়ে যায়, মা বাবা যদি কোথায় ক্ষমতা ও না থাকে, আমাদের দেখবে, এখন ওকে আমার দেখতে হয়। ওকে দেখতে হচ্ছে। আমরা বুঝি সে কতটা কষ্ট সেই মা বাবার, আমরা এখন যথেষ্ট বলে মা বুঝি। আমি তো কোনো কাজ করতে পারছি না, তোমাদের কে দেখবে? তোমরা মরে গেলে আমাকে দেখবে? আচ্ছা আমাকে মাসিমা, ভগবান দেখবে? ঠিক আছে, আমার এই সামর্থ্য অনুযায়ী আমি এখানে কিছু পয়সা দিচ্ছি, হ্যাঁ? আপনারা কিছু খাওয়া দাওয়া করবেন। নেন, এখানে নেন, এখানে 3000 টাকা আছে, হ্যাঁ?
আপনারা কিছু খাওয়া দাওয়া করবেন, একটু কিছু ওষুধপত্র খাবেন। আমার যেটুকু সামর্থ্য আছে আমি সেটুকু দিলাম, ঠিক আছে? ঠাকুর তোমার মঙ্গল করুক বাবা। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। আর ভাই, তুমি তো কথা ঠিক মতন বলতে পারছো না, হ্যাঁ? ঠিক আছে, আমি তোমাদের কিছু ওষুধ কিনা পয়সা দিলাম, হ্যাঁ? তুমি একটু ওষুধ খেয়েও, যদি তুমি একটু সুস্থ হতে পারো। কথা বেশি বলতে পারে বলতে না, পারে যদি না। চুপচাপ থাকে, কথা বলতে গেলে কথাটা জড়িয়ে যায়। ঠিক আছে মেসোমশাই, ভালো থাকবেন, হ্যাঁ? আমি যেটুকু দিচ্ছি সন্তুষ্ট হয়েছেন? হ্যাঁ, আমার সন্তুষ্ট সামর্থ্য অনুযায়ী হয়েছি। দিলাম, যেটুকু সামর্থ্য। এই টাকা বোধ আমি কিছুদিন ধরে চোখেও দেখি না। দেখেন না? 3000 টাকা বোধ আমি একসঙ্গে চোখেও দেখি না, হাতেও পাইনি করছি। এতদিন ধরে 5 বছর ধরে। আরে খারাপ লাগে না? এই ছেলের অ্যাক্সিডেন্টের পরে এই 3000 টাকা কোনদিন হাতে নেইনি আমি। ঠিক আছে মেসোমশাই, আপনারা চালান, হ্যাঁ? আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করবো আপনাদের। দুটো হাঁটুর হাড় ভয় হয়ে গেছে, ডাক্তার বলছে অপারেশন করতে, কিন্তু কোথা থেকে করবো আমি? আমার খাওয়া জোটে না, আমি হাঁটু অপারেশন করবো না, এর অপারেশন করবো না, ছেলে ওষুধ কিনবো, কোনটা করবো? ও মানে একদম নিরুপায়, সত্যি ফ্যামিলিটা খুবই কষ্টে। বললাম হ্যাঁ তো, আজকে মেসোমশাই এক কিছু পয়সা- বলবেন? আর খুব একটু বয়সও হয়ে যাচ্ছে এখন, কাজ করতে পারি না। আবার পেটে টিউমার। আমাকে তো আপনি কান্না করছেন কেন? হ্যাঁ, লিভারের মধ্যে টিউমার তো। যখন আপনার ব্যথা চোখে, দুই চোখে জল, খারাপ লাগে এই বয়সে বেটা ছেলের চোখে যদি জল থাকে, হ্যাঁ সত্যি খুব খারাপ লাগে। যাও, আজকে তো 1 পয়সা আনিনি ঘরে, জানেন কি বলবো আজকে আপনাকে? 1 না, পয়সাও আনিনি? আজকে কোনো পয়সাই আনি, কালকে 30 টাকা নিয়ে এসেছিল, আজকে 1 পয়সাও ঘরে আনিনি, মিথ্যা কথা বলবো না আমি। মানে বেটা ছেলে প্রকাশ করতে পারছে না যে কতটা না। কষ্ট আছে, শুধু চোখ দিয়ে নয়, দুই নয়নে শুধু জল, এইটুকু, আর কিছুই নেই। আমি ভাবি কি হ্যাঁ। আমাদের কিছু হয়ে গেল, আমার ছেলেটাকে কে দেখবে? বলে সে কি, তো অবশ্যই, এটা তো ভাবা। ও বলে মা তোমরা না থাকলে আমায় কে দেখবে? আমি যে আমরা না তোরে কে দেখবে? আমাদের এই চিন্তা, বুঝলেন? এই মানুষটা শুধু চোখে জল দেখে আমার সত্যি খুবই কষ্ট হচ্ছে। এত এই বয়স্ক 73 বছর বয়স, তাই তো? ভগবান দেখবে তোরে, আমরা এখনো না পর্যন্ত থাকলে। জল। ঠিক আছে মাসিমা, ভালো থাকবেন, হ্যাঁ? আসি, হ্যাঁ? আমাদের ভালো দেখো থাকবেন বাবা। মেসোমশাই, আমি চেষ্টা করবো, হ্যাঁ? ঠিক আছে, তুমি আমাদের বাঁচাও, আমার ছেলেটাকে বাঁচাও। হ্যাঁ হ্যাঁ চেষ্টা করবো, যতটুকু পারি চেষ্টা করবো। আপনারা এইটুকু নেন।